সৌদি আরবে প্রবাসী দুই ভাইয়ের হত্যার ঘটনায় বাহারউদ্দিন নামে দেশীয় এক দালালকে সন্দেহ করেছেন স্বজনরা। তাদের দাবি, কানাডার কথা বলে তাদের সৌদিতে পাঠিয়েছে সেই দালাল। এরপর তাদের উপর চালিয়েছে নানা নির্যাতন। এ নিয়ে বহুবার বাকবিতণ্ডায় জড়ালে বাহার হত্যার হুমকি দিয়েছিলেন তাদের। ইকবাল আহমেদ সরকারের তথ্য ছবিতে প্রতিবেদন। কামরুজ্জামান কাকুন ও কামরুল ইসলাম সাগরের মৃত্যুতে কিছুতেই থামছে না মায়ের আহাজারি। বারবার প্রশ্ন করছেন কবে দেখবেন তার দুই সন্তানের চেহারা। সৌদি প্রবাসী দুই ভাই হত্যার খবরে গাজীপুরের বাড়িতে এখন শোকের মাতম। নিহতদের বাবা মোশাররফ হোসেন জানান, দুই সন্তানকে কানাডা পাঠানোর জন্য রাজধানীর নয়াপল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিনের সঙ্গে চুক্তি হয়। পরে কানাডা পাঠাতে ব্যর্থ হয়ে তাদের সৌদি আরবে পাঠান সেই দালাল। তাদের জিম্মি করে কয়েক দফায় হাতিয়ে নেন লাখ লাখ টাকা। আমি পড়াশোনা করি, আমার দুইটা ছেলে জীবন থেকে চলে গেল। আমি এই ছেলে কোথায় পাবো টাকার বিনিময়ে? আমি ছেলে কোথায় পাবো বলেন? আমার দুইটা ছেলে, এই দুইটা ছেলে আমি পড়াশোনা করেছি কত আশা করে। আমার দুইটা ছেলেই ও আমার জীবন থেকে নিয়ে নিল। ও শুধু এই মিথ্যা একটা বিষয়ের উপরে মানে ভর করে আমার জীবনটা ধ্বংস করে দিল। ছেলেরা ভালো নেই জানতে পেরে গেল বছরের শেষের দিকে বাবা গিয়েছিলেন তাদের দেখতেও। সেখানে যে জানতে পারেন তাদের ঠিক মতো খাবারও দেওয়া হয় না, করানো হয় ডেলিভারির কাজ। ওমরাতে করতে যাই, আমার ছেলেদের বিবশ অবস্থা দেখা, যে যেভাবে হোটেলে রাখছে, মানুষ এইভাবে থাকতে পারে না, কান্নাকাটি দেখা আমি চলে আসছি দেশে আইসা ওনারা বললাম যে আমার এটা ঠিক করে দিবেন কিনা, উনি ঠিক করে দেয় নাই। এরপর 22 ডিসেম্বর মোশাররফ হোসেন দেশে ফেরেন। ফেরার সময় বাহার উদ্দিন তার কাছে একটি ব্যাগ দিয়ে ঢাকায় পৌঁছে দিতে বলেন। এ সময় সৌদি বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে ওই ব্যাগটি রেখে মোশাররফকে ছেড়ে দেয়। পরদিন বাহার উদ্দিন দেশে এসে ব্যাগটি ফেরত চান। পুলিশ ব্যাগটি রেখে দিয়েছে বলে জানালে সেখানে 13 লাখ টাকার সোনা ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন বাহার উদ্দিন। টাকা না দিলে সৌদিতে মোশাররফের ছেলেদের ক্ষতি হবে বলে হুমকি দেন। এরপর এই হত্যাকাণ্ড। বিপদে ফেলানোর জন্য সে আমার একটা পোটলা দিয়ে দিয়েছে। সে আমার দেখায়ও না এটার ভিতরে কি। আমি তারা জিজ্ঞেস করছি, বলছে যে এটা কিচ্ছু না, আপনি নিয়ে যাবেন, বাংলাদেশ এয়ারপোর্টের থেকে আমার লোক আছে নিয়ে যাবে। কিন্তু সেটা সৌদি ইমিগ্রেশন রাইখে দিছে, এই ইমিগ্রেশন এটা রাইখে দিছে। এটা তারা আমি বলার পরও সে মানে না। সে বলে আমার লোকের আপনি এই কথা বললেন কেন, যে এটা ভাষা বলবে। এই কথা বলে সে আমার বাসায় আক্রমণ করছে 2 বার। মরদেহ দেশে আনার ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি পরিবারের। এছাড়া তদন্ত করে দ্রুত দোষীদেরকে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। দুইটা কলিজার টুকরা আমার নাই পৃথিবীতে, আমার আর কিচ্ছু নাই, আমার আর কোনো কিছুর দরকার নাই। আল্লাহ জানি ওদের ভালো রাখে, শান্তিতে রাখে। এর মাধ্যমে হয়েছে এই প্রতারণাটা। না হলে ছেলেরা চাকরি করতেছে, ওইখানে কোনো শত্রু নাই, তাদেরকে এইভাবে নৃশংসভাবে খুন করছে, কিভাবে হতে পারে এটা? সে দালাল আজকে আমার দুটা খাইয়া বালাইছে। বাহার নামক দালাল ছিল, এই বাহার নামক দালালে আমার নাতি দুটারে। সৌদি দূতাবাসের খবর অনুযায়ী মঙ্গলবার সকাল 7টার দিকে দুই ভাই ফ্ল্যাটে প্রবেশ করে। দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয়। সিসিটিভি ফুটেজ দেখে মঞ্জু নামে বাংলাদেশি এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। আব্দুল্লাহ মামুন, ৭১।